কিছু রান্না শুধু পেট ভরায় না, কিছু রান্না মনে পড়িয়ে দেয় শিকড়ের কথা। মায়ের হাত, দুপুরবেলার ভাতের গন্ধ আর একটা শান্ত ঘটিবাড়ির দুপুর। আজ ঠিক সেই আবেগ নিয়েই আমি বানাচ্ছি গলদা চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমি 500 গ্রাম গলদা চিংড়িকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এরপর কিছু উপকরণ নিয়েছি, যেমন পেঁয়াজ, কাজু, আদা, রসুন, লঙ্কা, মৌরি আর কালো সর্ষে। তো এইগুলোকে আমি আলাদা আলাদা 3টে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের একটা আলাদা পেস্ট, আদা রসুন লঙ্কার একটা আলাদা পেস্ট, কাজু মৌরি সর্ষের একটা আলাদা পেস্ট এখানে হবে। তো আমি একটা মিক্সি বাটিতে মৌরি, কালো সর্ষে আর কাজু নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। যেহেতু আমি 500 গ্রাম মাছ নিয়েছি, তাই আমি এখানে 100 গ্রাম টক দই পরিমাপ মতো দিয়ে দিলাম। তো বাটা মশলা কমপ্লিট হয়ে গেছে, চলো এবারে চিংড়ি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তো চিংড়ি মাছগুলো থেকে খুব ভালো করে আমি জলটাকে শুকিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে রেখে ওপর থেকে ওই ছোটো চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো। ওই মিনিট 20 মতো আমি মাখিয়ে রাখবো, তাহলে কিন্তু এটা ম্যারিনেশন হয়ে যাবে। এখানে মেন উপকরণ নারকেলের দুধ লাগবে। তো আমি এখানে এই কাপটা ওই 1.25 কাপ মতো নারকেলের দুধ নিয়েছি, ওজনে 100 ml মতো। তো আমি গাঢ় একটা দুধই নিয়েছি। তো বাইরে থেকে এটা কিনতে পাওয়া যায়, আমি বাইরে থেকে কিনেই নিয়েছিলাম। তো আমি এখানে একটা কড়াইকে খুব ভালো করে গরম করেছি, তার মধ্যে আমি 80 ml সর্ষের তেল কিন্তু কড়াইটাতে দিয়ে দিলাম। তো কড়াইয়ের তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপরে এই চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। একটা পিঠ 30 সেকেন্ড করে ভাজলেই কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। খুব কড়া করে এখানে ভাজতে হবে না, জাস্ট কালারটা চেঞ্জ হলেই কিন্তু হবে। তো আমি এক এক করে এখানে মাছগুলোকে সব ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই একটা প্লেটে আমি তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যেই কিন্তু আরও 2 পিস মাছ আমি দিয়ে দেবো। মাছ ভাজার পরে যে তেলটা কড়াইয়ে থাকবে, তার মধ্যে আমি গোটা গরম মশলাকে একটু ক্রাশ করে আমি ফোড়ন দেব। তো আমি এখানে 2টো এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ নিয়েছি আর 1 সেন্টিমিটার মতো দারুচিনি নিয়েছি। তো এরপরে আমি ওই যে পেঁয়াজটাকে বেটেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে কষাতে হবে, যাতে পেঁয়াজ থেকে সমস্ত জল বেরিয়ে এরকম ঝুড়ো ঝুড়ো দেখতে হয়। তো পেঁয়াজটাকে খুব ভালো করে বাটার পরে আমি যে লঙ্কা, আদা, রসুনের একটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম। তো রসুন, আদা, লঙ্কাটাকেও খুব ভালো করে ভাজতে হবে, কাঁচা একটা গন্ধ থাকে, সেটা চলে গেলে কিন্তু ভালো। আর তারপরে সেই বাটি ধোয়া জল একটুখানি আমি অ্যাড করে দিলাম, কারণ কড়াইয়ে একটু লেগে যাচ্ছিলো, সেই জন্য আমি জলটা অ্যাড করলাম। তোমরা চাইলে কিন্তু জলটাকে নাও অ্যাড করতে পারো। তো খুব ভালো করে এই মশলাটাকে কষাতে হবে। ভালো করে যদি না কষানো হয়, তাহলে কিন্তু এখানে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো আদা রসুনের যে জলটা ছিল সেটা আমার পুরো শুকিয়ে গেছে। আর এখন আমি সর্ষে, মৌরি, কাজু আর দই দিয়ে একটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। তো পেস্টটাকে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু রাখতে হবে একদম লোতে। ওপর থেকে খালি আমি দিয়ে দিলাম 1 ছোটো চামচ হলুদ গুঁড়ো, 1 ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলাই কিন্তু এই রান্নাটাতে যাবে না। খুব ভালো করে সমস্ত মশলাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। তারপরে আমি নারকেলের দুধটাকে দিয়ে দিলাম। তো আমি ঘন নারকেলের দুধ ইউজ করেছি, তোমরা চাইলে পাতলা দুধও ইউজ করতে পারো। খুব ভালো করে নারকেলের দুধের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। দুধ আর মশলা ভালো করে মিশিয়ে গেলে আমি কিন্তু এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কিন্তু এর আগে লবণ এখানে ইউজ করিনি, মাছ ভাজার সময় ইউজ করেছিলাম আর এখন ইউজ করলাম। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়েছি, ওই মিনিট 3 মতো। তার মধ্যেই দেখো দুধটা খুব ভালো করে ফুটে গেছে। আর দুধটাকে কিন্তু হাই ফ্লেমে ফোটাতে হবে। এরপর একে একে চিংড়ি মাছের পা সমস্ত কিছু আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। খুব হালকা হাতে দিতে হবে, কারণ আমি কোনো রকমের কোনো টুথপিক ইউজ করিনি মাছের মধ্যে, তাই মাছগুলো নরম আছে। তো একটু হালকা হাতে কিন্তু এইগুলোকে দিতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে প্লেটের মধ্যে যে মাছের যে তেলটা লেগে থাকে, এই তেলটাকে কিন্তু এই তরকারিটাই দিতে হবে, কারণ এই তেলটাই কিন্তু এই রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো তোমরা পারলে প্লেটটাকে ধুয়েও যে জলটা থাকে সেই জলটা দিয়ে দেবে। আমি তো প্লেট ধুয়েও জলটা দিয়ে দিয়েছি। আর মালাইকারি বহু প্রাচীন একটা রান্না, বিশেষত মালয় দেশ থেকে এই রান্নাটার উৎপত্তি হয়েছে। তারপরে বাঙালি সংমিশ্রণে এসে আমাদের হেঁসেলের একটা অনবদ্য
অংশ হয়ে উঠেছে। সাধারণত আমাদের বাড়িতে যখন বিশেষ কোনো অতিথি আসে তখন আমরা এই রান্নাটা তাদেরকে পরিবেশন করে দিই। এরপরে ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট 7 এই রান্নাটাকে গ্যাসের লো ফ্লেমে ফোটাবো। তো লো ফ্লেমে ফোটালেই দেখবে জল আর তেলের ইমালশনে এই রান্নার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। একটা ইয়েলো ইয়েলো ভাব থেকে একটা টুকটুকে লাল রঙের কিন্তু এই ঝোলটা হবে, আর ওপর থেকে কিন্তু তেলটা সমস্তটাই ছেড়ে দেবে। তো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ ভেতরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেবো, আর ছড়িয়ে দেবো একটুখানি গরম মশলা, কারণ কথাতেই আছে যে চিংড়ি মাছের ভিতর করা, তাই ঢেলেছি ঘি, আর নিজের হাতে ভাগ ছেড়েছি, ভাবলে হবে কি। তো যাই হোক, আমার রান্না কিন্তু এখানে অনেকটাই হয়ে গেছে। আমি একটু খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টো পাল্টে দেবো, তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেবো মিনিট 10 মতো দমে। তাহলেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি হয়ে যাবে। উপকরণগুলো যদি সঠিকভাবে জোগাড় করা যায় তাহলে এই রান্নার মতো সহজ আর সুস্বাদু রেসিপি আমার মনে হয় আরও হয় না। কিন্তু আমাদের মনে তো একটা বিতর্ক থাকেই যে চিংড়ি মাছ না জলের পোকা। সেই সমস্ত বিতর্ককে আমি সাইডে রেখেই বলবো, এই রান্নাটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল একটা রান্না, কারণ নিজে আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, তাই জন্য। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা লাইক, আর নিজের কাছের কোনো বন্ধুকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আর একটা ভ্লগে। দেখতে থাকো জিৎ মিমির।